আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা ছিল 1 মাস আগের একটা ভিডিও। এই ভিডিওটা এডিট করতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, এজন্য আমি আপলোড দিতে পারি নাই। এখানে আমি 2 দিনের ভিডিও একসাথে এড করেছি, আর এটা ছিল সকালবেলা। এখানে আমার বড় ছেলের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আমার ছোট ছেলেকে অলরেডি উইটাবিক্স খাইয়ে নিয়েছি, তো এখন বড় ছেলেকে ব্রেকফাস্ট দিব, তারপর আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো। এখানে আমার বড় ছেলে আমাকে হেল্প করতেছে। ও বলতেছে যে ওর ব্রেকফাস্টটা ও বানাবে। তো আমি বললাম যে তুমি তো একা ব্রেকফাস্ট বানাতে পারবে না, তাহলে তুমি আমাকে হেল্প করো। আমার ছেলের জন্য ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। এখন আমার জন্য এবং আমার শাশুড়ির জন্য ব্রেকফাস্ট বানাবো। আজকে আমরা চায়ের সাথে টোস্ট ব্রেড খাবো। এটা ছিল দুপুরবেলা। আজকে আমার হাজব্যান্ড বলতেছেন যে উনি দুপুরে ভাত খাবেন না। আমার বড় ছেলেও বলতেছে ও ভাত খাবে না, এজন্য উনি বাহির থেকে খাবার নিয়ে আসছেন। আজকে অনেক দিন পর ন্যান্ডোজ খেলাম। আসলে আমার বাসার পাশে ন্যান্ডোজ আছে, আসলে এগুলা হালাল না। সব সময় আমরা একটু দূরে গিয়ে ন্যান্ডোজের খাবারটা খেতাম। বিশেষ করে ন্যান্ডোজের পেরি পেরি উইংস এবং বার্গার আমাদের অনেক ভালো লাগে। লাস্ট 2019-এর ডিসেম্বর মাসে ন্যান্ডোজে গিয়ে আমরা ন্যান্ডোজ খেয়েছিলাম, আর আমাদের ন্যান্ডোজে যাওয়া হয় নাই। 2020টা তো আসলে ভাইরাসের কারণেই চলে গেল, এজন্য দূরে কোথাও যাওয়া হয় নাই, ন্যান্ডোজটা খাওয়াও হয় নাই। এটা ছিল রাতের বেলা। আমার বাচ্চারা অলরেডি বেডে চলে গেছে। এখানে আমি গরুর শুকনো বড়ি কেটলের হট ওয়াটার দিয়ে ভিজিয়ে রাখবো, পরের দিন রান্না করব। এগুলা আমার শাশুড়ি বাংলাদেশ থেকে নিয়ে আসছেন। এটা ছিল পরের দিন সকালবেলা। এখন আমি বুড়িগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এগুলাকে আসলে আমার শাশুড়ি বাংলাদেশ থেকে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে আসছেন। এখন আমি শুধু 5-6 বারের মতো এগুলাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চলে আসলাম রান্নাতে। চুলোর উপর একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 1 টিস্পুন থেকে একটু কম আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করার পর যখন একটা সুন্দর স্মেল বের হয়েছে, তখন এতে দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি। এবারে এতে দিয়ে দিব 3 টুকরো দারুচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা এবং স্বাদমতো লবণ দিয়ে পেঁয়াজের সাথে সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। এরপর পেঁয়াজটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এবারে এতে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা বুড়ি, এবং এগুলাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে মিডিয়াম হিটে রান্না করব 10 মিনিটের মতো। যেহেতু এটা শুকনা জিনিস, সো একটু সময় নিয়ে এটা রান্না করতে হয়। দশ মিনিট পর এতে দিয়ে দিব 1 কাপ হট ওয়াটার, আর এই 10 মিনিটের মধ্যে এটাকে
আমি আরও দুবার নেড়ে দিয়েছি। এখন এটাকে একটু মিক্স করে আবারও মিডিয়াম হিটে রান্না করব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর এতে দিয়ে দিব হাফ কাপ হট ওয়াটার গুঁড়ো মশলা দেওয়ার জন্য। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি ইউজ করতেছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা পাউডার, 1.5 টিস্পুন মরিচ গুঁড়ো। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে এটাকে মিডিয়াম হিটে কুক করব 5 মিনিটের মতো। পাঁচ মিনিট পর এতে দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজ, হাফ কাপ থেকে একটু কম, কিছু ফালি করে কেটে রাখা কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। আর এই 5 মিনিটের মধ্যে আমি এটাকে একবার নেড়ে দিয়েছি, আর এতে আমি একটু হট ওয়াটারও দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে এটাকে হাই হিটে রান্না করব 1 মিনিটের মতো। এক মিনিট পর এই তো রান্নাটা হয়ে গেছে। এখন চুলোর আগুনটা অফ করে দিব। এই তো পরিবেশন করে নিলাম। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।